আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা সকলে তোমাদের বই বের করো। আমার বাংলা বই বের করো। আমার বাংলা বই তৃতীয় শ্রেণী। আজকে আমি তোমাদের একটি কবিতা পড়াবো। কবিতার নাম বড় কে। তোমরা সকলেই বই বের করো। কবিতার নাম বড় কে, পৃষ্ঠা 90। সকলে বই বের করেছ আশা করি। কবিতার নাম বড় কে, লিখেছেন কে? হরিশচন্দ্র মিত্র। হরিশচন্দ্র মিত্র। অবশ্যই কবির নামের বানানের দিকে বিশেষভাবে নজর দিতে হবে। কবিতাটি পড়ার আগে আমি তোমাদের কবি সম্পর্কে কিছু কথা বলবো। গুণিতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। এমন অসাধারণ সব কবিতার রচয়িতা হরিশচন্দ্র মিত্র। তার জন্ম হয়েছিল 1837 সালে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়। তার জন্ম কোথায় হয়েছিল? পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় 1837 সালে। তিনি ছোটবেলায় দারিদ্র্যের সঙ্গে অনেক যুদ্ধ করেছেন। দুঃখের তাড়নায় তাকে কৈশোরেই চাকুরি করতে হয়েছিল। কৈশোরেই তাকে চাকুরি করতে হয়েছিল। কোথায়? প্রেসে কম্পিজিটর হিসেবে তিনি চাকুরি করতেন। পরে ঢাকায় তিনি একটি স্কুলে শিক্ষকতার চাকরি করেন জুনিয়র শিক্ষক হিসেবে। 21 বছর বয়সে সংবাদ প্রভাকর পত্রিকার তার প্রথম কবিতা প্রকাশিত হয়। তার যখন 21 বছর বয়স, তখন তার কবিতা প্রথম সংবাদপত্রে প্রকাশিত হয়। জীবনের এক পর্যায়ে তিনি সাংবাদিকতার পেশা হিসেবে গ্রহণ করেন। 1872 সালে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে আমরা অল্প পরিসরে কবি পরিচিতি সম্পর্কে জেনে নিলাম। তিনি 1837 সালে পশ্চিমবঙ্গে হাওড়া জেলায় জন্মগ্রহণ করেছিলেন আর 1872 সালে মৃত্যুবরণ করেন। তার পেশা ছিল সাংবাদিকতা। ঠিক আছে? কবিতার পাশাপাশি তিনি সাংবাদিকতা করতেন। আচ্ছা, এবারে আমরা চলো কবিতাটি পড়ি। বড় কে, হরিশচন্দ্র মিত্র। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যার। গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। এখানে পুরোটা কবিতা দেওয়া নেই, সংক্ষিপ্ত করে দেওয়া আছে। কত সুন্দর সুন্দর কথা দেখো। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার,
সংসারে সে বড় হয় বড় গুণ যার। গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। তাহলে আমরা কবিতাটি পড়লাম। এখানে কিছু কিছু কঠিন বানান আছে, দাড়ি কমা, ঠিক আছে? এগুলা অবশ্যই খেয়াল করে পড়তে হবে। এবারে চলো আমরা কিছু কঠিন বানান দেখে নিই। হরিশচন্দ্র, কবির নামটা একটু কঠিন, তাই না? হরিশচন্দ্র। দেখো, হ বৈষ্ণা রয় রসিকার, তালিবস্বয় জয়, দন্তার নয় দয় রফালা, হরিশচন্দ্র। তারপরে আছে বড়, ঢসিনার হবে, সংসার, কঠিন, ব্যাপার, বয় জফালা, গুণ, মধ্যাহ্ন, ঠিক আছে? বানানগুলো অবশ্যই সবসময় যেটাই পড়ো না কেন অবশ্যই বানানের দিকে বিশেষভাবে নজর দিবে। এখানে এই কবিতা থেকে আমি কিছু বিপরীত শব্দ, সমার্থক শব্দ তোমাদের দিয়েছি, তোমরা চাইলে লিখে নিতে পারো। বিপরীত শব্দ, এপাশে মূল শব্দ, এপাশে বিপরীত শব্দ। বড়, মূল শব্দ হচ্ছে বড়, বিপরীত শব্দ ছোট। মূল শব্দ গুণ, বিপরীত শব্দ দোষ। মূল শব্দ আপন, বিপরীত শব্দ পর। মূল শব্দ সংসার, বিপরীত শব্দ সন্ন্যাস। এবারে সমার্থক শব্দ দেখে নিই। মূল শব্দ বড়, সমার্থক শব্দ জ্যেষ্ঠ। কঠিন দৃঢ়, দয় রিফালা ঢসিনার দৃঢ়। লোক মানুষ, সংসার পরিবার, সংসার পরিবার। আশা করি লিখে নিয়েছ। এবারে অনুশীলনীতে যে শব্দার্থ দেওয়া আছে সেটা নিয়ে শব্দের অর্থগুলো দেখো আমি লিখে দিয়েছি। শব্দ অর্থ: কঠিন শক্ত, কঠিন শক্ত, তালিবস্য কয় তয়। ব্যাপার বিষয় অথবা কাজ, দুটোর একটা দিলেই হবে। ব্যাপার বিষয় অথবা কাজ। সংসার পরিবার অথবা ঘর কন্যা, সংসার পরিবার অথবা ঘর কন্যা। এবারে অনুশীলনী প্রশ্নতে চলে যাই। 2 নাম্বার, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে ঘরে দুটো শব্দ দেওয়া আছে, ব্যাপার, কঠিন। ক নাম্বার, কখনো কখনো আমাদের ড্যাশ কাজ করতে হয়, কখনো কখনো আমাদের কি হবে, কঠিন কাজ করতে হয়। খ নাম্বার, সে জিজ্ঞেস করলো ড্যাশ কি, সে জিজ্ঞেস করলো, এখানে থামতে হবে কারণ এখানে একটি কমা আছে। সে জিজ্ঞেস করলো ব্যাপার কি, ঠিক আছে? এভাবে লক্ষ্য করে করে পড়লে আশা করি নিজেরাই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। এবারে প্রশ্ন, বড় কে? খ নাম্বার, সংসারে কিভাবে বড় হওয়া যায়?
গ নাম্বার, কাকে সকলে বড় মনে করে? উত্তরগুলো আমি লিখে দিয়েছি, তোমরা চাইলে খাতায় তুলে নিতে পারো। বড় কে? যিনি নিজেকে বড় বলে অহংকার করে না, যিনি নিজেকে বড় বলে অহংকার করেন না, আচরণে যিনি বিনয়ী এবং লোকে যাকে বড় বলে তিনি বড়। যিনি নিজেকে বড় বলে অহংকার করেন না, আচরণে যিনি বিনয়ী এবং লোকে যাকে বড় বলে তিনি বড়। খ নাম্বার প্রশ্নটা কি ছিল? সংসারে কিভাবে বড় হওয়া যায়? সংসারে বড় হতে হলে বিনয়ী হতে হবে। সংসারে বড় হতে হলে বিনয়ী হতে হবে। মহৎ গুণাবলীর অধিকারী হলে সংসারে বড় হওয়া যায়। সংসারে বড় হতে হলে বিনয়ী হতে হবে। বিনয়ী বানান দেখো, অর্থাৎ মহৎ গুণাবলীর অধিকারী হলে সংসারে বড় হওয়া যায়। গুণাবলী দেখো এখানে মূর্ধন্য। গ নাম্বার কি ছিল? কাকে সকলে বড় মনে করে? কাকে সকলে বড় মনে করে? যে বিনয়ী ও জ্ঞানী, যে বিনয়ী ও জ্ঞানী তাকে সকলে বড় মনে করে। যে বিনয়ী ও জ্ঞানী তাকে সকলে বড় মনে করে। জ্ঞানী, দেখেছ? বানানগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। আশা করি প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখে নিয়েছ। এবারে 4 নাম্বার, বানান ও অর্থের পার্থক্য মনে রাখি। গুণ অর্থ হচ্ছে ভালো, বৈশিষ্ট্য। ছেলেটির অনেক গুণ আছে। গুণ বানান দেখো, মূর্ধন্য। ছেলেটির অনেক গুণ আছে। এবারে দন্তান্ন, গয়রস্যকারে গু, দন্তান্ন, গুণ। নৌকা টানার দড়ি। দুইটাই কিন্তু শুনতে একই রকম। একটা হচ্ছে গুণ মূর্ধন্য, আরেকটা হচ্ছে গুণ দন্তান্ন। নৌকা টানার দড়ি, মাঝি গুণ টানছে। পরের চরণটি বলি ও লিখি। গুণেতে হইলে বড়, কি হবে বলো তো? গুণেতে হইলে বড়, বড় বলে সবে। বড় যদি হতে চাও ছোট হও তবে। গুণেতে হইলে বড়, বড় বলে সবে। বড় যদি হতে চাও ছোট হও তবে। এবারে পরের পৃষ্ঠায় চলে যাই। ঠিক উত্তরটি বাছাই করি, বলি ও লিখি। প্রকৃত বড় কে? যে অনেক ধন সম্পদের মালিক, লোকে যারে ছোট বলে। যে ধন সম্পদ চায় না, যার বড় গুণ আছে। কোনটা হবে বাচ্চারা বলো তো? প্রকৃত বড় কে? যার বড় গুণ আছে, সেই প্রকৃত বড়। সত্যিকারের বড় হতে হলে কি গুণ থাকা দরকার? নিজেকে ছোট করে দেখা, সব কাজে নিজেকে প্রকাশ করা, অন্যকে তুচ্ছ জ্ঞান করা, শক্তি ও ক্ষমতা প্রকাশ করা। সত্যিকারের বড় হতে হলে কি গুণ থাকা দরকার? কি হবে? নিজেকে ছোট করে দেখা,
তাই না? সত্যিকারের বড় হতে হলে নিজেকে ছোট করে দেখা, এই গুণ থাকতে হবে। আর প্রকৃত বড় যে অনেক ধন সম্পদের মালিক সে, নাকি লোকে যারে ছোট বলে সে, নাকি যে ধন সম্পদ চায় না, নাকি যার বড় গুণ আছে? প্রকৃত বড় যার বড় গুণ আছে সেই প্রকৃত বড়। বুঝে নেই সংসারেতে, পৃথিবীতে বা জীবনে বড় যদি হতে চাও, জীবনে সফল হতে হলে ছোট হও, বিনয়ী হও, অহংকার করো না। কবিতাটি লিখি, সবাই মিলে কবিতাটি আবৃত্তি করি। কবিতাটি অবশ্যই দাড়ি কমা বানান খেয়াল করে মুখস্থ করবে, তারপরে বাসায় নিজেরাই না দেখে খাতায় লিখবে। আর অবশ্যই কবিতার কবির নামের বানানের দিকে খেয়াল করব। আর এই কবির নামটা একটু কঠিন, তাই ভালো মতো বানানটা কয়েকবার চর্চা করব বাসায়, ঠিক আছে? হরিশ চন্দ্র, তাই না কবির নাম? একটু কঠিন, তারপরেও খেয়াল করব। প্রথমে আমরা কবিতার নাম লিখব, তারপরে কবির নাম, তারপরে কবিতা লেখা শুরু করব। দেখো এখানে এভাবে প্যারা করে করে কবিতাটা লেখা। প্রথমে একটা লাইন লিখে এর মাঝখান থেকে আরেকটা লাইন, প্রত্যেকটা লাইনই কিন্তু সোজা, মনে রাখা সোজা, প্রত্যেকটা লাইনই একই রকমভাবে লিখেছে, দেখো, তাই না? প্রথমে একটা লাইন, তারপরে মাঝখান থেকে আরেকটা লাইন, এভাবে করে পুরোটা কবিতা। আর দেখো কবিতার নামে বড় কে, এখানে প্রশ্নবোধক, প্রশ্ন করেছে বড় কে, তাই প্রশ্নবোধক চিহ্নটা বসেছে। বড় কে, কোনো কিছু প্রশ্ন করলে আমরা তার পাশে প্রশ্নবোধক চিহ্ন বসাই, তাই বড় কে প্রথমে এভাবে লিখব, হেডলাইন লিখে প্রশ্নবোধক চিহ্ন দেব, তারপরে কবির নাম লিখব হরিশচন্দ্র মিত্র, এরপর কবিতা লিখব, ঠিক আছে? এবার এখানে কি দেওয়া আছে, বাক্য রচনা করি। বড় একটি করে দেওয়া আছে, দেখো বড়, গাছটি অনেক বড়। এরপরেরটা কি, ছোট, ছোট দিয়ে কি হবে তোমরা নিজেরা চেষ্টা করো তো। ছোট দিয়ে কি হবে, সকলেই ছোটদের স্নেহ বা আদর করে। কঠিন, কঠিন দিয়ে কি হবে, কঠিন অঙ্কগুলোই আমার কাছে সহজ মনে হয়। ব্যাপার, তুমি পড়তে যাও না, ব্যাপার কি? তুমি পড়তে যাও না, ব্যাপার কি? এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। গুণ, গুণ দিয়ে কি হতে পারে, প্রতিটি মানুষেরই ভালো গুণ থাকা আবশ্যক বা সদ্গুণ থাকা প্রয়োজন, ঠিক আছে? এবারে ডান দিক থেকে শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই। দেখো ডান দিকে কিছু শব্দ দেওয়া আছে, ডান দিকের বক্সে কিছু শব্দ দেওয়া আছে, বড়, ছোট, খাটো, দুঃখের, সহজ, কঠিন, রাগ, গুণ, মন। এখানে আমাদের বুঝে বসাতে হবে। তাহলে আমরা চেষ্টা করি, দেখি পারি নাকি। আপনাকে ঢ্যাস বলে বড় সেই নয়, কি হবে এখানে, বড়, ছোট, খাটো। আপনাকে ঢ্যাস বলে বড় সেই নয়, আপনাকে বড় বলে বড় সেই নয়।
তাই না? আপনাকে বড় বলে বড় সেই নয়। বড় হওয়া সংসারেতে ঢ্যাস ব্যাপার। কি ব্যাপার? কঠিন ব্যাপার। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার। এখানে কি দুঃখে দিলে হইতো? সহজ দিলে না, তাহলে কি কঠিন। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার। সংসারে সে বড়, সংসারে সে বড় হয় বড় ঢ্যাস যার। সংসারে সে বড় হয়, এখানে কমা আছে তাই থামবো, বড় কি গুণ যার। সংসারে সেই বড় হয় বড় গুণ যার। সংসারে সে বড় হয় বড় গুণ যার। বড় হতে হলে আমাদেরকে প্রথমে কি হতে হবে? বড় হতে হলে আমাদেরকে প্রথমে ছোট হতে হবে। ঠিক আছে? তাহলে আজকে আমরা বড়কে কবিতা সম্পর্কে, কবি সম্পর্কে কবিতা পড়লাম এবং কবি সম্পর্কে জানলাম এবং অনুশীলনীগুলো করলাম। আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছ। আর ইতিমধ্যে তোমাদের স্কুলে পরীক্ষা নেওয়া হচ্ছে অনলাইনে, তাই আমি আশা করব সকলেই বাসায় নিয়মিত পড়ালেখা করবে। আমাদের অনলাইন ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। ঠিক আছে? আর যে বাড়ি কাজগুলো দেওয়া হবে সেগুলা কমপ্লিট করবে, তাহলেই হবে। বাসায় অবশ্যই পড়াশোনা করতে হবে। এখন আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, তোমরা লিখে নাও। বাড়ির কাজ কবিতা প্লাস কবিতা এবং অনুশীলনী সব পড়া থাকবে। হ্যাঁ, কবিতা এবং অনুশীলনী সব পড়া থাকবে। তাহলে বাড়ির কাজ অবশ্যই করবে আর মন দিয়ে লেখাপড়া করবে। ঠিক আছে? তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমার ক্লাস আমি এখানে শেষ করছি। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো আর নিয়মিত বাসায় পড়াশোনা করতে হবে, পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে। ঠিক আছে? তাহলে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।